ফরিদপুরে মেবি সবথেকে মজার মজার ফুচকাগুলা তৈরি হয়। তাছাড়া ফুচকা প্রেমীদেরও অভাব নাই। একই শহরে এতগুলা ফুচকার দোকান, তাছাড়া এত মজার মজার কিছু ফুচকা যেগুলা খাইলে আপনারও ফুচকার প্রতি আলাদা ধরনের একটা ভালো লাগা চলে আসবে। আজকে এমন একটা দোকানে গেছিলাম যেটার নাম ছিল হচ্ছে জোনাকি স্টোর। এইখানে প্রতিদিন বিকালে যেন ভিড় লেগে যায় ফুচকা খাওয়ার জন্য। তাছাড়া এই দোকানটাকে অনেকে জুয়েল ভাইয়ের ফুচকার দোকান নামেও চিনে, আর এই সেই ব্যক্তি যার হাতের ফুচকা এত মজা। তাছাড়া দোকানটা চেনাটাও কিন্তু বেশ ইজি। ফরিদপুর সোনালী ব্যাংকের মোড়ে থেকে দুদকের অফিসের দিকে অথবা সানরাইজ স্কুল আর অম্বিকা হলের দিকে একটু আগাইলে হাতের বাম পাশে পেয়ে যাবেন। তো আমরাও চলে গেছিলাম সেই দিন, এন্ড সব থেকে মজার মজার ফুচকাগুলো আমরা ট্রাই করে দেখি। এর মধ্যে থেকেও সব থেকে মজা লাগবে যে আইটেমটা আমি আপনাদেরকে অবশ্যই শেয়ার করব। তো আমরা হচ্ছে গিয়েই অর্ডার করে ফেলি। আমি অলমোস্ট সবগুলো আইটেমই অর্ডার করছিলাম। যেমন হচ্ছে ভেলপুরি অর্ডার করছিলাম, দেখলাম যে ফুচকা খাইতে আসছে, এখানে ভেলপুরিও পেয়ে গেলাম, সো এটা অর্ডার করি। একটা দই ফুচকা অর্ডার করছিলাম, সাথে নরমাল একটা ফুচকা অর্ডার করছিলাম, আর অবভিয়াসলি বাটি ফুচকা তো অর্ডার করবই করব। সাথে স্পেশাল চটপটি অর্ডার করছিলাম একটা, আরো একটা ঝালমুড়ি অর্ডার করছিলাম যেটাও স্পেশাল ছিল। মানে ওনাদের নামে কিন্তু স্পেশাল দেওয়া, আমি পার্সোনালি স্পেশাল কিছু বলতেছি না কিন্তু। আরো একটা কাপ দই ছিল। সো বানানোর সময় আমি হচ্ছে একটু আগে গেছিলাম, দেখতেছিলাম কেমনে কেমনে বানায়, আর ডালটা মাখানো বেশ ভালোই লাগতেছিল দেখতে। আলটিমেটলি এই ডালটাই কিন্তু সব জায়গায় যায়, আই মিন প্রত্যেকটা ফুচকা অথবা ভেলপুরিতেই কিন্তু এই ডালটাই থাকে। প্রথমেই হচ্ছে ভেলপুরিটা বানাচ্ছিল আমাদের জন্য, তার কিছুক্ষণ পরে বানায় দিয়ে দিল আমাদেরকে। এখানে হচ্ছে 5 পিস ভেলপুরি ছিল, 3 রকমের টক দিয়ে, দাম ছিল হচ্ছে 40 টাকা। আমার কাছে ভেলপুরিটা খাইতে ভালোই মজা লাগছে। তাছাড়া ভেতরে যথেষ্ট পরিমাণে ডাল ছিল, তবে 3টা টকের মধ্যে এই টকটা আমার কাছে সব থেকে বেশি মজা লাগছে। এইটা সম্ভবত মিষ্টি টক ছিল। এরপর ট্রাই করছিলাম আমার খাওয়া সব থেকে মজাদার একটা ফুচকা, সেটা হচ্ছে স্পেশাল দই ফুচকা। এইটার টেস্ট আমার কাছে আসলেই বেস্ট লাগছে। ফুচকার ভেতরে হচ্ছে ডাল, দই, সেই সাথে আবার এই মিষ্টি টকটার সাথে খাইতে অস্থির লাগতেছিল আসলে। তাছাড়া এখানে টকও দেয় কিন্তু 2টা আইটেমের, 2টা আইটেম দিয়ে আপনার ভালো লাগবে। এখানে থাকে হচ্ছে 7 পিস ফুচকা, 80 টাকা দাম নাই। আমি বলবো যে 80 টাকা এটা বেস্ট আইটেম। আরো ট্রাই করি ওনাদের বাটি ফুচকাটা, যেটা মোটামুটি রিজনেবল একটা আইটেম ছিল। বাটি ফুচকাই কিন্তু আসলে টকেরই খেলা, একদম ঝাল টকটা দিয়ে ডুবানো থাকে বাটি। আমার কাছে পার্সোনালি মনে হইলো যে ঝাল টকটা মনে হয় আর একটু ইমপ্রুভ করা যাইতো। তাছাড়া ফুচকার টেস্ট বেশ ভালো ছিল। আমি পরে একটু বিট লবণ নিছিলাম টকের মধ্যে, তখন খাইতে বেশ ভালো লাগতেছিল। এইটার মধ্যে না কয় পিস ফুচকা দেয় আমার গুনতেও মনে নাই, শুনেও আসিনি, তবে ভালোই পাবেন 30 টাকা অনুযায়ী, কারণ দেখেই বোঝা যায় বাটি ভরেই দিছিল, আপনাদের এমনটাই দিবে। 30 টাকা একটা দই খাইলাম ওনাদের থেকে, এই দইটা কিন্তু আমার কাছে ভালোই লাগছে, আপনারা ট্রাই করে দেখতে পারেন। এদিকে চটপটিটাকে কি সাজানটা সাজাইছে দেখেন, চেনাই যাচ্ছে না যে এটা চটপটি ছিল। ওপরে চানাচুর, গাজর, শশা কুচি, ধনিয়া পাতা, ডিম, আরো কত কিছু দিয়ে একদম র‍্যাপ করে ফেলছে। কারণ এটা হচ্ছে স্পেশাল চটপটি ছিল, 60 টাকা। যদিও আমার কাছে খাইতে অ্যাজ ইউজুয়াল লাগছে। আমি অ্যাকচুয়ালি খুব বেশি চটপটি লাভার না, আমি হচ্ছে ফুচকা লাভারদের দলে থাকি অলওয়েজ। আচ্ছা, এখান থেকে মনে পড়লো আমরা একটা নরমাল ফুচকা নিছিলাম, যেটা নিছিল 40 টাকা, 7 পিসের মতো থাকে। এটাও আমার কাছে ঝাল টকটা থেকে মিষ্টি টকটা দিয়ে খাইতে খুবই ভালো লাগতেছিল। ওনাদের মিষ্টি টকটা আসলেই বেস্ট। নরমাল ফুচকাটা 40 টাকা অনুযায়ী ওভারঅল বেশ ভালো বলা চলে। ও আর একটা হচ্ছে স্পেশাল ঝালমুড়ি নিছিলাম 40 টাকা দিয়ে, এটারও একদম মন ভরে সাজাইছে, খাইতে আমার কাছে মোটামুটি লাগছে। তবে ডাল দিয়ে যারা বেশি মাখানো ঝালমুড়ি পছন্দ করেন তাদের এটা খুবই ভালো লাগবে। ওভারঅল প্রত্যেকটা আইটেমই রিজনেবল ছিল, তাছাড়া খাইতেও বেশ ভালোই ছিল। এর মধ্যেও দই ফুচকার, রেগুলার ফুচকার হচ্ছে ভেলপুরি, এগুলো অবশ্যই ট্রাই করতে পারেন। দোকানটাও খুবই ইজিলি পেয়ে যাবেন, সো চলে যাইতে পারেন। আর হচ্ছে অবশ্যই ভিডিওটাতে একটা রেক দিয়ে পেজটাকে ফলো দিয়ে দিতে পারেন। আল্লাহ হাফেজ।